ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসি বলতে না পারি। কাউকে একা একা ভালোবাসার মধ্যে একটা ব্যাপার আছে। চ্যাট বক্সে টাইপিং লেখাটার দিকে তাকিয়ে থেকে ওর মেসেজের অপেক্ষা করো এক ধরনের ভালোবাসা। আসলে এত অপেক্ষা, উত্তর না পেয়েও ওকে কখনো আমি কিছু বলতে পারতাম না, কারণ একটাই, অধিকার। অধিকারটা তো পাইনি ওর কাছ থেকে, আর অধিকার পাবোই বা কি করে? হিসেবে বেছে নিলাম নিজের বার্থডেটাকে। অবশেষে ওর সামনে দাঁড়িয়ে গেলাম উত্তরের অপেক্ষায়। অবশ্য ওর কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনও ছিল না, আর এক্সপেকটেশন না থাকার একটাই কারণ ছিল, কারণ ওর 6 বছরের একটা রিলেশন ছিল। গত 7 মাসে ফারিয়াকে অনেকবার ট্রাই করছে আমার ভালোবাসার কথা বলার, কিন্তু ওর বয়ফ্রেন্ডের প্রতি এতটাই লয়াল ছিল যে কখন একটু ভালোভাবে ওর কাছ থেকে রেসপন্সও পাইনি। ভুলে ওর কিসের জন্য আশা ওর কাছ থেকে ওদের, আর আমি দাঁড়িয়েছিলাম কোনো কিছুর আশায় না, হয়তো অধিকারের আশায়। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ ফারিয়ার ভয়েসের মধ্যে একটা শব্দ আমার কানে ভেসে আসে। সম্পর্ক জুড়ে শাসিত হতে হয়, আর আমাদের সম্পর্কে আমি প্রথম বলেছিলাম ভালোবাসি। আমরা যখন কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলি তখন আমাদের ভালোবাসার মানুষ অলওয়েজই সেটা অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে, আর আমার বেলাও ঠিক তেমনটাই হয়েছে। অন্য সব সম্পর্কের মতো আমাদের সম্পর্কেও ঝগড়া শুরু হলো। ঝগড়ার প্রথম কারণ প্রায়োরিটি।
আমাদের এই জেনারেশনে বেশিরভাগ ছেলেই তাদের গার্লফ্রেন্ডের অমানবিক প্রায়োরিটি চাহিদার কারণে সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না। কিছু মেয়ে এতটাই প্রায়োরিটি চায় যে একজন সাধারণ মানুষের পক্ষে সেটা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ঝগড়ার পর শুরু হলো আমাদের কথা না বলে থাকার অভ্যাস। ঝগড়া হলো কেউ কাউকে কল দিতাম না, দুজনের ফোন কল অপেক্ষায় বসে থাকতাম। মিনিট গুনিয়ে ঘন্টায় পৌঁছাল আমাদের কথা না বলে থাকার অভ্যাস। একটা সময় সে অভ্যাসটা ঘন্টা থেকে দিনে রূপান্তরিত হলো। আমার আর ফারিয়ার কথা না বলে থাকার অভ্যাসটা দিন দিন আরো বেড়ে চলল। ঝগড়ার কারণও প্রায়োরিটি থেকে ইগোতে রূপ নিল। আসলে রিলেশনশিপটা হচ্ছে একটা গেমের মতো, যেখানে আমরা সবাই ব্যস্ত থাকি কার থেকে কার ইগো বেশি এটা প্রমাণ করতে। অতঃপর যার ইগো কম সে সব কিছু ভুলে গিয়ে তার ভালোবাসার মানুষের রাগ ভাঙানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এই গেমে সবসময় তারাই জয়ী হয় যাদের ইগো অনেক বেশি। সম্পর্কের একটা পর্যায়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে রাতে ফোনে কথা বলি, আমরা তাকে ভালোবাসি এই জন্য না, বরং সে যাতে অন্য কারোর সাথে কথা না বলতে পারে এই জন্য। সম্পর্ক প্রতিস্থাপনের চেয়ে সম্পর্ক রক্ষা করা অনেক বেশি কষ্টের। সম্পর্কে একটা পর্যায়ে আমাদের মধ্যে আর ভালোবাসা থাকে না, কিন্তু ভালোবাসা না থাকলেও আমরা নিজেরা ফিল করি আমার ওকে যেভাবে পাওয়া লাগবে। কারণ একটা সম্পর্ক তৈরি হতে এবং সেটাকে টিকিয়ে রাখতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইসও করতে হয়। আমার আর ফারিয়ার কথা না বলে থাকার অভ্যাসটা আরও বেড়ে চলল। এরপর আমাদের গল্পটা একটু অন্যদিকে মোড় নিল। আসলে পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কই তৃতীয় পক্ষের কারণেই ভাঙে। ঠিক একইভাবে আমার আর ফারিয়ার জীবনেও একজন তৃতীয় পক্ষের আগমন ঘটে। ওর নাম এলিনা। রাহাত, কালকে আমার বার্থডে, তুমি প্লিজ আমার বার্থডেতে আসো না। তুমি না আসলে আমার বার্থডেটাই নষ্ট হয়ে যাবে। তুমি জানো আমি তোমার জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আজব, আমি তোমার কে হই? এত এক্সপেকটেশন কোথা থেকে আসে আমার প্রতি তোমার? তুমি জানো আই লাভ ইউ, প্লিজ এমন করো না। তুমি আমার আর ফারিয়ার সম্পর্কে সবকিছুই জানো, আর আমি চাচ্ছি না নতুন কিছুতে জড়াতে। কিন্তু তোমার তো ফারিয়ার সাথে কোনো কথাই হয় না, তোমার সাথে তো ওর কোনো কমিউনিকেশনই নেই। হ্যাঁ, কথা বলি না তার মানে এই না যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই না? ওকে ফাইন, কালকে আমার বার্থডে করাই লাগবে না, আমি কালকে বাসা থেকেই বের হব না। আরে আজব, আমি বুঝতেছি না তোমার কি প্রবলেমটা কি। আর তোমার বার্থডেতে গেলে ফারিয়া জানতে পারলে অনেক সমস্যা হবে, এমনিতেও ও তোমাকে সহ্যই করতে পারে না। ও জানবে না রাহাত, প্লিজ, আমি তোমার জন্য সবকিছু ম্যানেজ করেছি। আচ্ছা। হয়তো সেটা হতে পারে এলিনার বার্থডেটা নষ্ট করতে চাইনি এই জন্য, হয়তো বা সেটা হতে পারে ওর প্রতি আমার অ্যাট্রাকশন। আচ্ছা শোন, আমি তুই আর সুমন মিলে কালকে এলিনার বার্থডেতে যাচ্ছি দুপুরবেলা। তোরা একটা কেক নিয়ে রেডি থাকিস, আমরা ওইখান থেকে যাব। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। আচ্ছা। ফারিয়া,
তখন আমরা আমাদের ভালোবাসার মানুষকে যতটা না মিস করি, তার থেকে বেশি ভয় থাকি অন্য কারোর সাথে রিলেশনে যাচ্ছে কিনা। আর এই ভয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই। আর ঠিক একইভাবে তুমিও ভয় পেয়ে আমার কাছে ফিরে আসছো, তাই না? রাহাত, এত কিছু জানতে চাইনি, যেটা জানতে চেয়েছি সেটা বলো। ও তোমার পিকচার্সে কমেন্ট করে, তোমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তোমার কি মনে হয় আমি কিছুই দেখি না? এত যখন কেয়ার করো, গত 15 দিনে একটাবার কল তো আগের মতো হতে থাকলো, কোনো না কোনো কারণে সবসময় ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া যেটা দিয়ে শুরু হতো, ঝগড়া শেষটা এলিনাকে নিয়েই থাকতো। তার থেকে বেশি ভালো থাকি যখন আমাদের আশেপাশের মানুষ বলে, দোস্ত তোর গার্লফ্রেন্ড অনেক সুন্দর, তোদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আশেপাশের মানুষের কথা শুনে আমরা এতটাই হ্যাপি হয়েছে, আমরা নিজেদের হ্যাপিনেসটুকু স্যাক্রিফাইস করতেও দ্বিধাবোধ করি না। তাই তো আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই। ফিরে যাওয়ার আগে একবারও চিন্তা করি না আমরা যাকে ভালোবাসি সে একজন মানুষ হিসেবে ভালো কিনা। আমরা কয়জনই বা বুকে হাত দিয়ে বলতে পারি আমি যাকে ভালোবাসি সে একজন মানুষ। কথা না বলে থাকার অভ্যাসটা আসলে তোমার কাছ থেকেই শেখা। কথা বলার ওয়েট এ একটা কারণে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমার কাছে পারমিশন চাইতা, আমি তোমাকে বলতাম আচ্ছা ঠিক আছে যাও। আমি যাকে এত বেশি ভালোবাসি
তাকে আমার অন্য কারোর সাথে শেয়ার করতে হতো। তুমি রাত অসুস্থ। অভিনয়ের অভিজ্ঞতা দিন দিন বেড়ে চলছে, কিন্তু সেটা বাস্তব জীবনকে জীবন্ত করে তুলতে পারে না। আর কত। আমি ছোটবেলায় স্কুল লাইফে একটা মেয়েকে পছন্দ করতাম, অনেক ভালো লাগতো। তুমি এত সুন্দর করে একটা মানুষের বর্ণনা করলে আমার না তাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে পারবে? এতদিনও বুঝতে পারোনি সে মানুষটাকে?
আচ্ছা, আমি তো তোমাকে সব কিছু খুলে বললাম ফারিয়ার ব্যাপারে। আমার মনে হয় তুমি একটু হলেও বুঝতে পারছো আমি এখনও ফারিয়াকে মিস করি। তোমার কি কোনোভাবে মনে হচ্ছে না আমি ওকে ভোলার জন্য তোমাকে ভালোবাসার চেষ্টা করতেছি? আসলে মানুষ যখন খুব পছন্দের জিনিসটা অনেক সহজেই পেয়ে যায়, সে নিজেই কনফিউজ থাকে জিনিসটা অরিজিনাল কিনা। তুমি আমাকে অনেক সহজেই পেয়ে গেছো, তো তাই অন্য সাধারণ মানুষের মতো তুমিও কনফিউজড হয়ে গেছো। আমার কাছে ভালোবাসা কি জানো? ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। আমরা তো সবাই ভালোবাসি, কিন্তু কয়জন পারি নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে? এই পৃথিবীতে আমরা সবাই আসছি ভালো থাকার জন্য। আর আমি যদি তোমার ভালো থাকার কারণ হতে পারি, তাহলে দোষের কি? জানো, একবার আমি আর আমার বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো পথের মাঝখানে এক ভিক্ষুক এসে আমার কাছে টাকা যেতে লাগলো। আমি যখন টাকা দিতে যাব, তখন আমার বান্ধবী আমাকে বলল, আরে দোস্ত, টাকা দিচ্ছিস কেন? এটা তোদের ব্যবসা। ওরা এভাবেই মিথ্যা বলে সবার কাছ থেকে টাকা নেয়। তখন আমি আমার বান্ধবীকে কি বললাম জানো? দোস্ত, আমরা ভিক্ষুককে কেন টাকা দিই? যাতে আল্লাহ আমাদের উপর খুশি হন। আমি ওনাকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছি, তাতে আল্লাহ আমার উপর খুশি হবেন। এখন ওই টাকা দিয়ে উনি কি করবেন সেটা ওনার বিষয়, সেটা আমার দেখার বিষয় না। জানো রাহাত, এই টাকাটাই হচ্ছে আমার কাছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, এখন সেই ভালোবাসা নিয়ে যদি তুমি আমার সঙ্গে মিথ্যাও বলো, সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, আমি কি তোমার হাতটা ধরতে পারি? কেন রাহাত, ভালোবাসলেই হাত ধরতে হবে? হাত ধরা ছাড়া ভালোবাসা যায় না? না, যাই তো। সরি। কি হলো? না, কিছু না। চলো আমরা সামনে কোথাও গিয়ে বসি। চলো। জানো, এই পৃথিবীতে না খুব কম মানুষই থাকে যারা তাদের এক্সকে ভালোবেসে এখনো কষ্ট পায়, আর তুমিও তাদের মধ্যে একজন। আসলে আমরা সবাই জানি আমরা আমাদের ভালোবাসার মানুষকে কিভাবে ভুলে থাকতে পারবো। ঠিক একইভাবে আমিও জানি আমি ফারিয়াকে কিভাবে ভুলে থাকতে পারবো, কিন্তু আমি বারবার ওর কথা মনে করি। এই পৃথিবীতে কিছু কষ্ট আছে যেগুলো আমরা বারবার মনে করে কষ্টের মধ্যে আনন্দ খুঁজে পাই, শান্তি পাই। আর ফারিয়াকে বারবার মনে করেও আমি কষ্টের মধ্যে আনন্দ খুঁজে পাই, শান্তি পাই। জানো, একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায়, আমাদের ভালোবাসার মানুষটা যখন নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়, তখন না ওই নতুন মানুষটার সঙ্গে আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে শুরু করি। আর এই কম্পেয়ার করার কারণে আমরা নিজেদেরকে আস্তে আস্তে ছোট আর তুচ্ছ ভাবতে শুরু করি।
আর সেই ছোট আর তুচ্ছ হওয়ার ব্যাপারটা আমরা বারবার মনে করতে গিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষটার কথা মনে করে ফেলি। If a relationship doesn't make you a better person, then you're with the wrong one. আমি মেবি এতদিন রং ওয়ানের সাথেই ছিলাম। এই হাতটা আমি আর ছাড়তে চাই না। আমিও চাই না। আপু আমি ফারিয়া। রাহাত হয়তো তোমাকে আমার কথা বলেছে। অ্যাকচুয়ালি আপু আমার রাহাতের সাথে কিছু কথা ছিল, তুমি কি আমাদেরকে একটু সময় দিবে? ও কেন যাবে? আর তোমার সাথে তো আমার কিছু নেই। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না।
গল্পটা আমার মুখ থেকে শুনছেন, তাই গল্পের নায়ক আমি। কিন্তু যখন ফারিয়ার মুখ থেকে শুনবেন, গল্পের ভিলেনটাও আমি হতে পারি।